আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। আর আমি না সকালে উঠেই একবার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো মেয়েরা এখানে বসে চানাচুর মুড়ি খেয়েছে, তো খেয়ে এগুলা ফেলে রাখছিল। তো সেইগুলা আমি আবার একটু ঝাড়ু দিয়ে নিতেছি। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তো এই তো ঘরটাও ঝাড়ু দিয়ে নিছি। এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। তো এই কয়েকদিন ধরে না প্রচুর বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি যে একদম বাড়ির ঘরটা একদম পচে গেছে, এরকম একটা অবস্থা। তো দুয়ারে তো কাদার অভাব নেই, তাছাড়া বারান্দাতে প্রচুর কাদা হয়ে গেছে। তো সারাদিন মানুষ এইখান দিয়ে আসা যাওয়া করে, তো যার কারণে একদম বারান্দাটাও না এরকম কাদা কাদা হয়ে গেছে। তো সেই ঈদের মধ্যে লেপা হয়েছিল, তারপরে তার লেপাই হারি। তো বৃষ্টি আবার চলে গেলে তারপরে আবার ভালো করে লেপে পুছে একদম সুন্দর করে নেব। তো এখন কাপড় চোপড় যে কয়েকটা ওইগুলো শুকাতে দিছিলাম, সেই 2 দিন আগে এগুলো ধুয়ে দিছিলাম। দেখেন এইগুলো আজ পর্যন্ত শুকায়নি, কারণ টিপ টিপ বৃষ্টি কায়তন শুরু হয়েছে। আমাদের এদিকে কায়তনই বলে। তো কোন দিক দিয়ে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবগুলা কাপড় চোপড় ভেজা। তো এগুলো এখানে শুকাতে দিয়ে দিছি। হালকা একটু রোদ উঠছে আজকে, তো ভাবলাম যে শুকাতে দিয়ে শুকিয়ে যাবে। তো কাপড় চোপড় শুকিয়ে এখন আমি বাসনপত্র নিয়ে চলে আসছি। তো দেখেন গোসলখানার অবস্থাও বেশি ভালো না, একদম শ্যাওলা পড়ে গেছে। তো বৃষ্টির কারণে কোনো কিছুই করা হচ্ছে না। বৃষ্টি যখন থেমে যাবে তারপরে বাড়ির সব কাজ করা হবে আর কি। এই গোসলখানার শ্যাওলা টেওলা সব পরিষ্কার করা হবে। তো এখন আর এই বৃষ্টির মধ্যে কেউ এসব পরিষ্কার করতে যাবে না, তো যার কারণে আর কি। তো এই তো বাসনপত্র সব মাজা ঘষা শেষ। এখন একটু ধুয়ে নিয়ে যাব। বাবুর বাবা কিন্তু খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, যার কারণে আর কি সেরকম কোনো কাজ সকালবেলায় করতে পারেনি, একটু লেট হয়ে গেছে। কিন্তু এখন একটু রোদ উঠেছে। তো এই রোদ উঠে আবার মেঘলা করে আর কি। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসছি। এখন পানি ঝরিয়ে এগুলা র্যাকের মধ্যে আর কি রেখে দেবো। তো দিয়ে তারপরে অন্য কাজ করব। এখনও সকালের খাবার খাওয়া হয়নি, তো সকালের খাবার খাবো আর কি। তো হাত মুখ দিয়ে চলে আসছি, সবাই বাচ্চারাও হাত মুখ দিয়ে নিচ্ছে। তো ওরা ওখানে বসে আবার চানাচুর মুড়ি খাচ্ছে। তো ওরা কিন্তু ঘুম থেকে উঠে একবার খেয়েছে, তো এখন আবার ওখানে বসে বসে খাচ্ছে। তো আমি এখন কাঁঠাল দিয়ে আর কি মুড়ি খাবো। তো এখন না মাঝে মাঝে কাঁঠাল খেতে মন চায় আর কি। তো যার কারণে খাওয়া হয়। তো ভাবলাম যে আজকে সকালে কাঁঠাল আর মুড়ি দিয়ে নাস্তা করা হোক, কারণ বৃষ্টির দিন সকালবেলা খিচুড়ি মুড়ি এসব খেতেই ভালো লাগে আর কি, ভাত খেতে বেশি ভালো লাগে না। তো যার কারণে আমি এখন কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছি। তো আমার বড় মেয়ে আমার খাওয়া দেখে এখন সেও কাঁঠাল দিয়ে মুড়ি খাবে। তো এখান থেকে কিছু খাচ্ছে আর কি, ও আমার সাথে সাথে, আর আমি খাচ্ছি। তো ও কখনো যে নিজে একা একা খাবে সেরকম না। আমি যদি খাই তো ওর যদি মনে ধরে যে একটু খাবে তো খাবে, তাছাড়া কখনো ভুলেও হাত দেবে না আর কি খাবারে। আর ওর একটা অভ্যাস হয়ে গেছে কি, মোবাইল দেখে খাওয়া। তো বাচ্চাদের এই অভ্যাসটা ঘোরাতে পারছি না, কবে যে এই অভ্যাসটা ঘুরবে আর কি। তো ও 3 বেলা যদি ভাত খাওয়ায় ওকে, তো 3 বেলায় ওকে মোবাইল দিতে হবে। তো মোবাইল দিলে খাবে, তাছাড়া খাবে না। তো এই একটা প্যারা। আবার না খেলেও বাচ্চারা তো সারাদিন খেলাধুলা করে ক্লান্ত হয়ে যায়। তো কি আর করার, মোবাইল দেখে দেখে খাওয়াতে হয়। তো এদিকে আমি এখন তেল নিয়ে বসে পড়ছি। কালকে মাথায় শ্যাম্পু করছি, তো তেল দেওয়া হয়নি। তো এখন তেল দিতেছি। আর রাত্রি থেকে না প্রচুর মাথা ঘোরাচ্ছে। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারতেছেন যে কীরকম হয়ে গেছে। আর আমার এই সমস্যাটা ফার্স্ট প্রেগনেন্সির সময় থেকে না এই সমস্যাটা হয়েছে আর কি। তো এখন 4 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার এই সমস্যাটা আর কি ভালো হচ্ছে না। তো দেখেন চুল, আমি কিছুটা চুল আর কি কেটে দিয়েছি, প্রচুর চুল পড়ে। তো পড়তে পড়তে দেখেন আমার মাথা একদম খালি হয়ে গেছে। তো আগে না আমার মাথায় অনেক লম্বা চুল ছিল, আবার সুন্দর চুল ছিল, অনেক সিল্কি ছিল। তো আমি কোনো স্ট্রেট করিনি, এমনিতেই না অনেক সুন্দর ছিল। তো সবাই আগে আমার চুলের অনেক প্রশংসা করতো, কিন্তু এখন দেখেন বেবি হওয়ার পর থেকে আমার চুলগুলো একদম কীরকম হয়ে গেছে।
আর কেটে হচ্ছে ছোট করেও ফেলছি। তো মাথা ঘোরার সমস্যাটা বলতেছিলাম, তো সেটা হচ্ছে এখন পর্যন্ত আর কি ভালো হচ্ছে না। তো প্রচুর ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু ভালো হচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে সারা জীবন এই রোগটা বয়ে নিয়ে বেড়াতে হবে, কারণ কোনো ডক্টরই হচ্ছে আমার এই রোগটা ধরতে পারতেছে না যে মাথায় কী হয়েছে। তো যাই হোক, নিচে এখন হচ্ছে আমি কুমড়া পাতা নিতে চলে আসলাম। তো অনেক দিন ধরে মেয়ে বলতেছে যে কুমড়া পাতা ভাজা খাবে, তো সেই কবে একবার বানিয়ে দিছিলাম, তো খেয়ে হচ্ছে মজা বুঝেছে। তো এখন আবারও বলতেছে যে আমাকে ভেজে দাও, খাবো। তো যার কারণে ভাবলাম যে নিচে চলে আসি। আর অনেকগুলা কুমড়া পাতা হয়েছে, তো কুমড়া পাতা হওয়ার পর থেকে না একবারও খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে কিছু কুমড়া পাতা উঠিয়ে তারপরে হচ্ছে ওদেরকে ভেজে দিয়ে ওরা খাবে। আর এমনিতেই যেহেতু পছন্দ করেছে, আর বাচ্চারা যদি একটা জিনিস খেতে চায় সেটা মানে না দেওয়া পর্যন্ত না ভালো লাগে না আর কি। তো যাই হোক, কুমড়া পাতা আমি উঠিয়ে নিয়ে চলে আসছি। আর এখন দেখেন পাতাগুলো কত সুন্দর হয়েছে, বড় বড়। তো এগুলো হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে নিব আর কি, পরিষ্কার করে রেখে দেব। দিয়ে হচ্ছে আমি এখন ডাল ভিজাবো আর কি। তো অনেকে হচ্ছে চাল দিয়ে বানায়, তো চাল দিয়ে বানাবো না, শুধু ডাল দিয়ে বানাবো। আর ডাল দিয়ে বানালে হচ্ছে বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি ডাল নিয়ে ভিজিয়ে আর কি রেখে দেব। তো যখন হচ্ছে এগুলো ফুলে একটু মানে নরম হয়ে যাবে তখন আর কি বেটে নেব। তো ডাল ভিজিয়ে রেখে এখন আমি এখানে আদা, তারপরে পেঁয়াজ আর হচ্ছে রসুন কেটে নিতেছি। তো এগুলা ছাড়া তো আর বড়া খাওয়া যাবে না, সেই মাংসের মশলার মতো আর কি, শুধু গরম মশলাটা বাদ দিয়ে এগুলা সবই দিতে হয়, তাহলে না টেস্ট আর কি ভালো আসে, খেতে ভালো লাগে। তো কার কার হচ্ছে এরকম কুমড়া ভাজা খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে তো বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে কুমড়া পাতাটা না সবচাইতে বেশি চাপা দিয়ে ভুনা করে না ওইটা খেতে বেশি পছন্দ করি আর কি আমি। তো ওই তো সব কাটাকুটা শেষ, সব বেটে নিয়েছি। তো এখন হচ্ছে পাতার মধ্যে আমি ডাল দিয়ে মানে এখন এই তো বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আর সব মানে আগে হচ্ছে বেটে নিয়েছি, কারেন্ট ছিল না যে ব্লেন্ড করব। তো যার কারণে হচ্ছে একটু পাটায় বেশি বেটে নিয়েছি, তো একটু সময় লাগছে। আর কারেন্টও নাই এখন, তো যার কারণে পাটায় বাটা হলো আর কি। তো সব মশলা দিয়ে আর কি মাখিয়ে এখন হচ্ছে এই তো বড়ার শেপ দিয়ে নিচ্ছি, মানে এখান থেকে আর কি সব কিছু একদম বানিয়ে নিয়ে যাব। তো চুলায় গিয়ে হচ্ছে শুধু ভাজবো। আর এমনিতেই হচ্ছে পাটায় যে কোনো জিনিস বানানো হোক না কেন, পাটার জিনিসই হচ্ছে মজায় অন্যরকম। কারণ পাটায় যে কোনো ভর্তা বলেন, মশলা বলেন, যেটাই বলেন না কেন, পাটার মধ্যে বেটে বানালে না সেটা বেশ ভালো লাগে খেতে। তো এই তো রান্না করতে এখন চলে আসলাম। তো এখন হচ্ছে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন হয়তো পাতাগুলো দিয়ে দিতেছি। তো দিয়ে হচ্ছে একটু ভালো করে আর কি ভেজে নেব, মানে বেশি কড়া জাল দেব না, তাহলে ভিতরে হবে না আবার। তো অল্প অল্প জালে তারপরে হচ্ছে ভেজে নিতে হবে, তাহলে মানে দুই পাশ সমান করে আর কি ভেজে যাবে, কোনো ভিতরে আবার কাঁচা থাকবে না। তো এখন হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। তো আমার মেয়ে কিন্তু পাশে বসে আছে মানে খাওয়ার জন্য। তো ওকে হচ্ছে একটু থামিয়ে থামিয়ে রাখতেছি, যে বলতেছি দাঁড়াও হয়ে গেছে, এখনই হয়ে গেলে তোমাকে আর কি দেবো খাওয়ার জন্য। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে সবগুলো আমি আর কি নামিয়ে নেব। তো নিয়ে হচ্ছে যে বাকিগুলো আছে ওই কয়েকটা ওইগুলো হচ্ছে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে কুমড়া পাতা ভাজা হয়ে গেছে, তরকারিও বসিয়ে দিয়েছি। তো তরকারি রান্না করে হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে মানে গোসল করে খাওয়া দাওয়া করে তো বিকেলবেলা এখন কাপড় চোপড় গুছাচ্ছি আর কি। এগুলা হচ্ছে সেই বৃষ্টির সময় আর কি এখানে রোদে দিয়েছিলাম শুকাতে, মানে এটা এখন রোদের ঘর আর কি। কারণ বাহিরে একটু জায়গা ছিল না, সব জায়গায় মানে কাপড় চোপড় ছিল, তো যার কারণে এইগুলা হচ্ছে ঘরে এনে শুকাতে দিছিলাম। তো আর এদিকে দেখেন আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়ছে, তো খালি গায়ে ঘুমিয়ে পড়ছে। তো আজকে হচ্ছে একটু বিকেলবেলা ঘুমিয়েছে, কারণ দুপুরবেলা আজকে ঘুমাতে পারে নাই। আমি দুপুরবেলা আজকে রান্না করছি তো তাড়াতাড়ি করে, তো যার কারণে ওকে ঘুম পাড়াতে পারিনি। তো এখন বিকেলবেলা ঘুমাচ্ছি। তো এদিকে হচ্ছে আমি কাপড় চোপড় ভাঁজ করে এগুলো আর কি রেখে দেব। আর বাহিরে যে কাপড় চোপড়গুলো ছিল সেইগুলোও নিয়ে আসছি। তো বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়তেছে, তো নিয়ে আসলাম, কেননা আবার ভিজে যাবে। তো অনেক কষ্টে হচ্ছে কাপড়গুলো শুকাইছে। তো এদিকে হচ্ছে কাপড় ভাঁজ করে রেখে আমি একটু বসছি, অমনি দেখি বাবুর বাবা চলে আসছে অফিস থেকে। আর মেয়ে তো সেই রাত্রে থেকে বলতেছিল যে কেক খাবে। ও হচ্ছে সব সময় বলে যে হ্যাপি বার্থডে কেক আনার জন্য আর কি। তো তার জন্য হচ্ছে তো এত বড় একটা কেক নিয়ে আসছে ওর জন্য। তো সেটাই হচ্ছে দেখে তো দেখলেন কীরকম খুশি হয়েছে। তো ও হচ্ছে
কোনো জিনিস যখন চায় তো যখন নিয়ে আসে তো অনেক সারপ্রাইজ হয়ে যায় আর কি দেখে। তো কেকটা দেখে মনটা খারাপ হয়ে গেল, কারণ দেখেন ভিতরে সব মানে হয়ে গেছে। ও নাকি রিক্সাওয়ালার সাথে বাড়ি খাইছিল, মানে এই বক্সটা নাকি বাড়ি খাইছিল, তো যার কারণে কেকের সবগুলো এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, ওদেরকে হচ্ছে এখন একটু কেটে দেবো, ওরা মানে খুব পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি এখন হচ্ছে ওদেরকে কেটে তারপরে হচ্ছে আর কি দিয়ে দেবো খেতে। তো একটা কথা কি, আমরা যখন যেটাই বলি যে বাবুর বাবাকে এটা খাবো এটা আইনো, তো সেটা যত দামি হোক না কেন সে কখনোই বলবে না যে এত দাম দিয়ে টানা যাবে না। তো সে কখনো বলবেও না যে এত দাম আনবো না বা কিছু। তো সেটা যত দামি হোক না কেন সে নিয়ে আসবে আমাদের জন্য, মানে আমাদের কোনো কিছুরই অভাব রাখে না আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফিজ।